লার্নার্স আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইংলিশ কেয়ার সেন্টার, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা এসএসসি বা দাখিল ভোকেশনাল পরীক্ষার ইংরেজি গ্রামারে চেঞ্জিং অফ স্পিচ ন্যারেশন কিভাবে করবেন 4 নাম্বার সিরিজ ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। প্রথমে আমরা রুলগুলো জেনে নিই। ন্যারেশন অ্যাকচুয়ালি কি? ন্যারেশন হচ্ছে বক্তা যাহা বলে তাহা অন্যের নিকট উপস্থাপন করাকেই আমরা ন্যারেশন। ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট ন্যারেশন এন্ড ইনডাইরেক্ট ন্যারেশন। ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন। তো ডাইরেক্ট ন্যারেশনে এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে আই উইল কল ইউ টুমরো, আর এখানে বলছে যে হি উড কল মি দ্য নেক্সট ডে। এখানে কি চেঞ্জ করা হয়েছে? এখানে কিন্তু রিপোর্টিং ভার্ব অ্যাড করা হয়েছে, লিঙ্কিং ওয়ার্ড দ্যাট যোগ করা হয়েছে, এখানে যোগ করা হয়েছে মানে আই কে হি লেখা হয়েছে, মানে সাবজেক্ট চেঞ্জ হয়েছে, ভার্ব চেঞ্জ হয়েছে, তারপরে অ্যাডভার্ব চেঞ্জ হয়েছে, অবজেক্টটা চেঞ্জ হয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম এখানেও কিছু আমরা উদাহরণ দেখতে পাচ্ছি। সাবজেক্ট সেড টু অবজেক্ট, ফার্স্ট অর সেকেন্ড পারসন, ভার্ব প্লাস অবজেক্ট, এভাবে মূলত আমাদেরকে করতে হয়। এখন এখানে দেখতে পাচ্ছেন হি সেড টু মি, এখানে হি টোল্ড মি। সেড টু থাকলে টোল্ড হয়ে যায়, কেউ কাউকে বললে সেড হয় না, টোল্ড হয়। কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হয়। এখানে যেহেতু আই ফলো করে সাবজেক্টকে, মানে ফার্স্ট পারসন ফলো করে সাবজেক্টকে, তো সাবজেক্টে যে থাকবে সে এখানে বসে যাবে। এখানে আইর সাথে তো আর এখানে এম, আমরা জানি ভার্ব যেটাই থাকুক না কেন সেটা ফার্স্ট টেন্স করতে হয়। এম ইজ আর থাকলে ওয়াজ আর হয়ে যায়, সো এখানে ওয়াজ বসেছে, আর অবজেক্ট অ্যাজ ইট ইজ বসে গেছে। তো ন্যারেশনে আমাদের মূল কাজ কিন্তু কি? এই যে আমরা প্রথম যে অংশটা ছিল এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর পরের যে অংশটা সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর আমরা যে সেন্টেন্সটা দেয়া থাকবে সেটা থাকবে ডাইরেক্ট সেন্টেন্স, আর যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ইনডাইরেক্ট সেন্টেন্স। তো ন্যারেশনে আমাদেরকে বেশ কিছু কাজ করতে হয়। সেই কাজগুলোর মধ্যে 1 নাম্বার কাজ হচ্ছে আমাদেরকে রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমার পরিবর্তন। অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব হবে সেড বা টোল্ড এবং তার সাথে দ্যাট যোগ হবে কমা পরিবর্তে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটা হবে আস্কড এবং ইনভার্টেড কমার পরিবর্তে হবে ইফ। ডব্লিউএইচ ওয়ার্ড যদি থাকে সেক্ষেত্রে ইফ হবে না, ওই ওয়ার্ডটাই বসে যাবে। ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব যদি আদেশ বোঝায় অর্ডার হবে, উপদেশ হলে অ্যাডভাইস হবে, সেডের পরিবর্তে, ফরবেট হইলে নিষেধ হলে ফরবেট হবে, অনুরোধ হলে রিকোয়েস্ট, আর প্রস্তাব হলে প্রপোজড হবে। আর এগুলোর সাথে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে সেক্ষেত্রে টু বসবে, কখনো কখনো নট টু বসবে, আবার কখনো কখনো প্রস্তাবের ক্ষেত্রে দ্যাট বসবে। অপটেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটা বসবে উইশড সেডের পরিবর্তে, অথবা ফ্রিড, আর এগুলোর সাথে কমা বা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি আনন্দ বোঝায় তাহলে এক্সক্লেম উইথ জয়, আর যদি দুঃখ বোঝায় এক্সক্লেম উইথ সরো, যদি বিস্ময় হয় এক্সক্লেম উইথ ওয়ান্ডার্ড, এই কথাগুলো হবে। তার সাথে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বলবে। 2 নম্বর যে রুলটা সেটা হচ্ছে আমাদের টেন্স পরিবর্তন করতে হয়। আমরা জানি ডাইরেক্ট ন্যারেশনে যদি এম অথবা ইজ থাকে, ইনডাইরেক্ট ন্যারেশনে সেটা ওয়াজ হবে। আর এর পরিবর্তে হবে ইনডাইরেক্ট ন্যারেশনে ওয়ার। ওয়াজ ওয়ার থাকলে হবে হ্যাড বিন। হ্যাভ বা হ্যাজ থাকলে তার পরিবর্তে ন্যারেশনে আমাদের লিখতে হবে হ্যাড। ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে আমাদের লিখতে হবে ফার্স্ট ফর্মে। ফার্স্ট ফর্ম যদি থাকে সেক্ষেত্রে আমরা হ্যাড প্লাস বি3 লিখতে হবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল লিখতে হবে। ডিড যদি থাকে সেক্ষেত্রে হ্যাড প্লাস বি3 হবে। শেল উইল থাকলে উড হবে, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, মাস্ট থাকলে হ্যাড টু হবে। এরপর আমাদের যে রুলটা করতে হয় সেটা হচ্ছে পার্সন পরিবর্তন। ফার্স্ট পার্সন হচ্ছে বক্তা অনুযায়ী, রিপোর্টিং ভার্বের বক্তা যিনি আছেন তার অনুযায়ী ফার্স্ট পার্সনটা পরিবর্তন হবে। ফার্স্ট পার্সন ফলো করে সাবজেক্টকে, সেকেন্ড পার্সন ফলো করে শ্রোতা অবজেক্টকে, আর থার্ড পার্সন কাউকে ফলো করে না, যেভাবে আছে ওই থার্ড পার্সনটা পরিবর্তন হয় না, শুধু ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন পরিবর্তন হয়। ফার্স্ট পার্সন পরিবর্তন হবে বক্তা অনুযায়ী, সেকেন্ড পার্সন পরিবর্তন হবে শ্রোতা অনুযায়ী। পরবর্তীতে আমাদের যেটা করতে হয় অ্যাডভার্ব পরিবর্তন করতে হয়। যেমন আমরা জানি যে নাউন যদি থাকে দেন হবে, টুডে হলে দ্যাট ডে হবে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে হবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, নেক্সট উইক থাকলে দ্য ফলোইং উইক, স্যার বা ম্যাডাম থাকলে রেসপেক্টফুলি, ইয়েস ওকে শিওর এগুলোর পরিবর্তে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অথবা এন্ড সেড দ্যাট এই কথাটা আমরা লিখতে হবে। যদি ডাইরেক্ট ন্যারেশনে দিস থাকে ইনডাইরেক্টে দ্যাট হবে, দিস থাকলে দোজ হবে, হেয়ার থাকলে
দেয়ার হবে, এগো থাকলে বিফোর হবে, কাম থাকলে গো হবে, দাস থাকলে সো হবে, হিদার হলে টিদার হবে, তারপরে হেয়ার হলে দেয়ার হবে, নো থাকলে রিফ্লেক্ট ইন দ্য নেগেটিভ এন্ড সেড দ্যাট, এই কথাগুলো হবে। এখানে আমাদেরকে ডাইরেক্ট স্পিচে আছে, এটাকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে হবে। তো আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় সেটার পরিবর্তে টোল্ড লিখতে হয়। সো এখানে আমরা টোল্ড লিখবো, হিজ ফ্রেন্ড যেভাবে আছে। সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু চেঞ্জ হয় না, শুধুমাত্র রিপোর্টেড স্পিচের সাবজেক্ট বা অবজেক্ট চেঞ্জ হয়। কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে। এটা যেহেতু ফার্স্ট পার্সন হচ্ছে বক্তা অনুযায়ী বসে সাবজেক্ট, তো বক্তা হচ্ছে রফিক, সেক্ষেত্রে আমরা নাম লিখবো না, আমরা প্রনাউন লিখবো হি। যদি দুজন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অনেক সময় ব্র্যাকেট দিয়ে দিব, কারণ এখানে হিজ ফ্রেন্ড আছে এবং রফিক আছে, দুইজনের পরিবর্তে হি বসে, এই কারণে আমরা ক্লিয়ার করলাম হি দ্বারা অ্যাকচুয়ালি কাকে বোঝায়। এম এর পরিবর্তে এখানে আমাদের ওয়াজ লিখতে হবে, কেন আমরা নিচে জেনেছি যে প্রেজেন্ট টেন্স হলে ফার্স্ট টেন্স লিখতে হয়। হ্যাপি অ্যাজ ইট ইজ বসে যাবে, আর টুডে আমরা জানি অ্যাডভার্ব পরিবর্তন করতে হয়, টুডে হলে দ্যাট ডে হবে। মাই ব্রাদার সেড টু মি, এখানে সেড টুর পরিবর্তে যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স সেক্ষেত্রে আস্কড লিখতে হবে। তো এখানে মাই ব্রাদার আস্কড মি, কমা ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বসছে। ইউটা বলতে আমরা নিচে জানি যে ধরনের বাক্য থাকুক না কেন ইনডাইরেক্ট ন্যারেশন করার ক্ষেত্রে সেন্টেন্সটা অ্যাসার্টিভে রূপান্তর হয়ে যাবে। ইন্টারোগেটিভ থাকুক, ইম্পারেটিভ থাকুক, অপটেটিভ থাকুক, সেটা অ্যাসার্টিভ হয়ে যাবে। তো সো আগে ইফ এর সাথে সাথে আমাদের সাবজেক্ট লিখতে হবে। ইউটা মূলত হচ্ছে অবজেক্ট, ইউটা এখানে সাবজেক্ট, বাট এটা হচ্ছে শ্রোতা অনুযায়ী কি বলবে, প্রোনাউন বলবে। তো সো এখানে ইউ মানে মি, তো মিটা হচ্ছে আই। তারপরে উইল এর ফার্স্ট টেন্স হচ্ছে উড, নট গো টু স্কুল যেভাবে আছে বসে যাবে। টুমরোর পরিবর্তে দ্য নেক্সট ডে। দ্য জেনারেল কমান্ডেড দ্য সোলজার্স টু মার্চ। অনেক সময় ইনডাইরেক্ট ন্যারেশন থাকে, সেটাকে আমাদের ডাইরেক্টে চেঞ্জ করতে হয়। তো আমরা নিচে জানি আমরা যেহেতু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারি, তাহলে ইনডাইরেক্ট থেকেও ডাইরেক্ট করা সম্ভব। কমান্ডেড এর পরিবর্তে আমরা সেড টু লিখতে হবে, আর এখানে টু মাচ অন এর টুর পরিবর্তে আমরা কমা বা ইনভার্টেড কমা দিয়ে দিতে পারি। পরবর্তী বলছে যে বাদল সেইড গুড মর্নিং মাই ফ্রেন্ড। কখনো গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট এই ধরনের বাক্যগুলো কিন্তু রিপোর্টিং ভার্ব পুরোই চেঞ্জ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা লিখবো, এখানে কোনো ধরনের লিঙ্কিং ওয়ার্ড হয় না। গুড মর্নিং মূলত উইশ বোঝায়, সেক্ষেত্রে আমরা উইশ লিখবো, উইশের সাথে দ্যাট লেখার প্রয়োজন হয় না। আর গুড মর্নিং অ্যাজ ইট ইজ বসে গিয়েছে মাই ফ্রেন্ড টু হিজ ফ্রেন্ড। আমরা চাইলে বাক্যটা অল্টারনেটিভ ভাবে লেখা যায়, বাদল উইশড হিজ ফ্রেন্ড গুড মর্নিং এভাবে লিখতে পারি, অথবা বাদল উইশড গুড মর্নিং টু হিজ ফ্রেন্ড। মাদার সেড টু মি লেট আস গো হোম। সো এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের সেটটা চেঞ্জ হবে। তো এখানে প্রপোজড লিখতে হবে, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট লিখতে হবে। এখানে আজ বলতে ফার্স্ট পার্সন থাকলে অনেক সময় চেঞ্জ হয় না, এটা সম্পাদকীয় উই থাকলে চেঞ্জ হয় না। তো এখানে উই বসে গিয়েছে। আমরা জানি যে লেট দিয়ে যুক্ত বাক্যগুলো শুড বা অট টু নিতে হয়, তো শুড বা অট টু নিতে হবে। তারপরে দ্য ওল্ড ম্যান সেড টু মি মে ইউ শাইন ইন লাইফ। সো এটা কিন্তু অপটেটিভ সেন্টেন্সে কিন্তু ইচ্ছা বা প্রার্থনা বোঝায়, সেক্ষেত্রে আমরা সেড লিখবো না, সেডের পরিবর্তে উইশ লিখবো, অথবা ফ্রেড লিখতে পারি, কমা বা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। এখানে ইউ বলতে কাকে বোঝায়, ইউ বলতে অবজেক্ট কে বোঝায়, এখানে মি কে বোঝায়। সো মি হবে আই, আর মে হবে মাইট শাইন ইন লাইফ অ্যাজ ইট ইজ যা আছে তা। পরবর্তী মডেল কোয়েশ্চেন 5 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।